জীবনে পরিস্থিতির শিকার না হলে মানুষ কখনো কোনো কিছু অনুভব করতে পারে না। এই রাস্তাটা হয়তো অনেকের কাছে পরিচিত, আবার অনেকের কাছে পরিচিত নয়। আমি এই রাস্তা কোথা দিয়ে যাচ্ছি, কেন যাচ্ছি, কিভাবে যাচ্ছি বলতেছি। আমি অক্টোবর মাস থেকে প্রচণ্ড অসুস্থ। তার আগে থেকেও অনেক অসুস্থ। ৩-৪ বছর থেকে, প্রায় ৫ বছর থেকে, করোনাকালীন সময় থেকে আমি খুবই অসুস্থ। এর মধ্য দিয়ে জীবন তার জীবনের গতিতে চলছে। কোনো কিছু থেমে নেই, সব কিছুই চলছে। বাচ্চারাও তাদের মতো করে চলছে, আমাদের জীবনও আমাদের মতো করে চলছে। এর মধ্যে হঠাৎ করে অক্টোবর মাসে এত অসুস্থ হয়ে পড়লাম যে নিজের প্রতি আর নিজের শক্তিটাই কমে গেছিল। মনে হয়েছিল, মনে হয় আমি আর আমার মাঝে নেই। আমি হয়তো আর বেশি হলে ২-১ মাস বাঁচতে পারি। তারপর কি হলো, আমি একদম মন ভেঙে চুপচাপ হয়ে গেলাম। কোথায় যেন হারিয়ে গেলাম। নিজেকে একদম নিজের মতো করে সময় দেই না। প্রচণ্ড অভিমানের রাগে আমি একদম চুপ হয়ে গিয়েছিলাম। প্রচণ্ড রাগে অভিমানে এই কথাটা কেন বললাম হয়তো বলবেন আমার সংসারে অশান্তির জন্য বললাম। একদমই না। আমার সংসারে আলহামদুলিল্লাহ আমি কোনোভাবেই অশান্তির শিকার না। আমি আমার সংসারে সফল একজন নারী। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও অত্যন্ত ভদ্র, এবং আমি যার ওয়াইফ, আলহামদুলিল্লাহ সেই স্বামীটা আমাকে এত আগলে রাখে, এত ভালোবাসা দিয়ে রাখে, আমি কল্পনাও করতে পারি না। বিশ্বাস করেন, মানুষটা যদি আমার সাথে না থাকতো, আজকে আমি হয়তো এই বয়সটাও আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। কারণ কি জানেন, আমি যখন অসুস্থ ছিলাম সে আমাকে প্রতিনিয়ত দেখতো। মানে দিনের বেলা তো ওর সময় ছিল না, রাতে যখন আসতো তখন দেখতো আমি কিভাবে কান্না করতেছি, চিৎকার করতেছি, কিভাবে আমার অসুস্থতা আমি ফিল করতেছি। আমার অসুস্থতা যে সেইভাবে ফিল করবে আমি কখনো কল্পনাও করি নাই। তারপর সে আমাকে এই ডাক্তার থেকে ওই ডাক্তার, এই ডাক্তার থেকে ওই ডাক্তার, কত জায়গায় না নিয়ে গেছে। তারপর যখন সে দেখলো সিদ্ধান্তগুলো ভালো আসতেছে না, তখন সে নিজেই একা সিদ্ধান্ত নিল যে আমাকে দেশের বাইরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবে। তো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে দেশে ফিরে আসছি। এই মানুষটার একদম কাছে থেকে দেখেছি সে আমাকে কতটুকু ভালোবাসে কিংবা কতটুকু কেয়ার করে। যে মানুষটা গ্লাসে পানি ঢেলে খায় না, সেই মানুষটাই আমাকে রান্না করে বিদেশের মাটিতে খাইয়েছে। আলহামদুলিল্লাহ, স্বামীকে কখনো অবহেলা করবেন না। স্বামী আপনার মাতার ছায়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে।